গান আমাদের ঐতিহ্য, কিছু গান আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, কিছু গান আবার দুঃখকে বলে, আবার কিছু গান আমাদের গর্ব। বলা যেতে পারে আসলে এক একটা গান আমাদের এক একটা অনুভূতির নাম, তাই তো তাদের নাম সোনাঝরা গান। আর সেই সোনাঝরা গানদের নিয়ে আজকের এই বৈঠকি আড্ডা সাজিয়েছি। আসুন এই বৈঠকি আড্ডায় আমরা সকলেই একসাথে মেতে উঠি। আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। তার সাথে সাথে আপনাদের সাথে আরও একবার পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথিদের, কারণ আরও একবার কথাটা বললাম, এই অতিথিরা আপনাদের ভীষণ পরিচিত এবং ভীষণ প্রিয়। আমার সাথে রয়েছে সন্দীপন, নমস্কার এবং স্বাগত জানাই সন্দীপনকে। আমার সাথে রয়েছে প্রণয়, সাথে রয়েছে অনুষ্কা, নমস্কার এবং স্বাগত। সাথে রয়েছেন যন্ত্রাণুর সঙ্গে দুর্দান্ত সমস্ত বন্ধুরা, তারাও আপনাদের ভীষণই প্রিয়। সবচেয়ে প্রথমে তবলায় রয়েছে আবির, অক্টোপাটে রয়েছে কমলদা, বেস গিটারে সুব্রতদা, গিটারে দিব্যেন্দুদা, সিনথেসাইজারে কুনাল, সিনথেসাইজারে আবারও সুভাশিস। সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। শুরু করি আজকে আমাদের সোনাঝরা গানের বৈঠকি আড্ডা। সবচেয়ে প্রথমে প্রণয়ের কাছে আসি। আচ্ছা, কি গান দিয়ে শুরু করব? একটা গান যেটা ভেবে রেখেছি। আচ্ছা, আজকে যেরকম ভাবে আমরা গান সাজিয়েছি সকলে, সেটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, একদম সমকালীন বাংলা গান আমরা আজকে বেশি গাইছি, এখনকার গান, এবং সেই সমস্ত শিল্পীদের গান গাইব। এবং প্রথমেই যার কথা আসে নচিকেতা চক্রবর্তী, ওনার গান দিয়ে শুরু হবে আজকের গান অনুষ্ঠান। এবং যে গানটা চুজ করেছি সেটা একটি ছোট ধারাবাহিকে প্রথম ইউজ করা হয় এবং ওনারই কথা সুরে। চলুন শোনাই, বাকিটা আমরা সকলেই জানি, ভীষণ প্রিয় একটা গান। একেবারেই মন ব্যাকুল যখন তখন, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতা এসে দাঁড়ায়, দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। হে মন কেন দেয় না কোষাড়া, মানে না বারণ। মন কেন দেয় না কোষাড়া, মানে না বারণ। মন জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। তবু ভাবনারা মেলে না। কে জানে আজ কেন মন দূরাকাশে ছুঁতে চাই। কে জানে আজ কেন মন দূরাকাশে ছুঁতে চাই। তবু দু পায়ে কিসের বাধা, যেন থমকে
থমকে দাঁড়ায়। কে জানে আজ যেন মন দূরাকাশে ছুঁতে চাই, তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এ মন কেন দেয় না কোষাড়া, মানে না বারণ। মন কেন দেয় না কোষাড়া, মানে না বারণ। মন জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। অপূর্ব, খুব ভালো হয়েছে আসলে। আমরা যারা 80s 90s-এ, তোমরা নিশ্চয়ই 90s-এ, তো আমাদের কাছে এই গানগুলো একেবারে আমরা আমাদের ঠোঁটে ঠোঁটেই ঘোরে। আর এই গানগুলো ভীষণভাবে জীবনমুখী গান। নচিকেতা চক্রবর্তী সব কিছুই তো জীবনমুখী গান। এবং উনি বলেন যে সজারুকে যেমন নাকছাবি পড়লে মানায় না, তেমনই অ্যাটিটিউড ছাড়া নচিকেতা চক্রবর্তীকে মানায় না একেবারেই। উনি বলেন যে আমি কোনোদিনই সেভাবে রাজনীতি করব না, কিন্তু গানের এমন একটা ভূমিকা থাকা অবশ্যই দরকার যাতে গান সমস্ত পরিবারকে, সমস্ত সমাজকে এবং দেশকে, পুরো সিস্টেমটাকে একটা বদল আনতে পারে। মানে পজিটিভ ওয়েতে তিনি বলেছেন। যেমন বৃদ্ধাশ্রম, সেই গানটি লিখেছেন, তিনি বলছেন সমস্ত ছেলে মেয়েদের, সন্তানদের যেন সেই শিক্ষাটা হয় আমার গান শুনে, যেন সেই বদলটা হয়, যাতে কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেন পৌঁছতে না হয়। এরপর আসি অনুষ্কার কাছে। অনুষ্কার কাছে কি শুনছি? আমি প্রথম যে গানটি গিয়ে শোনাবো, আমি এই গানটি সব অনুষ্ঠানেই আর কি গাই, আর আমার ভীষণ প্রিয় একটি গান। গীতশ্রী শ্রদ্ধা সন্ধ্যা মুখার্জির গাওয়া এবং শ্রদ্ধেয় শ্রী রবীন চ্যাটার্জির সুরে, আর লিখেছেন শ্রদ্ধেয় শ্রী প্রণব রায়। একটি মিষ্টি গান গেয়ে শোনাই, ওনারই গাওয়া, মধুমালতী ডাকে আয়। একেবারে আমরা মিষ্টি অনুষ্কার কাছে একটা মিষ্টি গান শুনি। মধুমালতী ডাকে আয়,
হলো ফাগুনের এখানায় মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। বাহ, থ্যাংক ইউ। আর পুরো পরিবেশনাটার মধ্যে আমরা যেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে একেবারে সামনে দেখতে পেলাম। একদম। আমার কিছুদিন সুযোগ হয়েছিল রাজ্য সঙ্গীত একাডেমিতে কাজ করার, তখন আমি ওনাকে সামনে থেকে দেখেছিলাম এবং আমরা তো নতুনই জয়েন করেছিলাম এবং তিনি এরকম একজন মানুষ হয়ে, এরকম বড় মাপের একজন মানুষ হয়ে যিনি আমাদের প্রত্যেকের ইন্সপিরেশন, আইডল, ওনাকে যখন আমরা বললাম একটা গান শোনাবেন, উনি সাথে সাথে আমাদের গান শোনালেন এবং ওনার চাহনি, ওনার কথা বলা, ওনার গান গাওয়া সবটার মধ্যে এত সুন্দর মায়া, কোনো একটা ওয়ার্ডে যদি ব্যক্ত করা যায় তাহলে মা বলা যায় ওনাকে। আজ আমরা নতুন এবং পুরনো সব রকম গানের সংমিশ্রণ বলা যেতে পারে মেলবন্ধনে সামিল হয়েছি এবং এমন সব গান সাজিয়েছি আমরা, মানে এনারা তিনজন মিলে সাজিয়েছে, যে গানগুলো আসলে কোনোদিন ভুলবার নয়, কোনোদিন পুরনো হওয়ার নয়। এগুলো সবসময়ই বরং নতুনকে আরও বেশি উৎসাহ দেবে, আরও বেশি উদ্দীপনা দেবে, পুরাতনকে আরও এক একটা নতুন নতুন পালক যোগ করতে সাহায্য করবে আর আমাদের প্রত্যেকের চলার পথের পাথেও হবে। এবার পৌঁছে যাব সন্দীপনের কাছে। কি গান শোনাচ্ছ? আমাদের ছোটবেলায় না এসব কিছু ছিল না, তো যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে বাড়িতে মা বাবা রেডিও চালিয়ে দিত, সেই রেডিও থেকেই ভালো লাগা পছন্দের একটা গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অমৃত সিং আরোরাজের গাওয়া রূপসী দোহাই তোমার। বাহ, শুনি। চলো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায়, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু আমাকে তোমার চোখে বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। তুমি যে গোলাপ জ্যোতি চম্পা বকুল, বাগানের নাম করা সবাহারি ফুল। তুমি যে গোলাপ জ্যোতি চম্পা বকুল, বাগানের নাম করা সবাহারি ফুল। তোমাকে করব যতন, ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন, ফোটাবো মনের মতন। করো না আমায় তোমার মালিক করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। ও মনে রয় না যেন অন্য কিছুই, ওখানে থাকবো ওগো আমি শুধুই। ও মনে রয় না যেন অন্য কিছুই, ওখানে থাকবো ওগো আমি শুধুই। তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হায়, তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হায়। করো না মনটা তোমার
খালে করো রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো। যখনই পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে তখনই মনে হয় প্রতিটা লেখার পেছনে একটা কিছু মজার কিছু তো আছেই, কারণ এমন অনেক গান রয়েছে, যেমন ও কেন এত সুন্দরী হলো। তো সিন্ধ্রিতে উনি যখন ওনার ভাইয়ের বাড়ি যাচ্ছেন, সাথে মান্না দে ছিলেন, একটা ভুল ঠিকানায় গিয়ে ডোরবেল বাজিয়েছেন, এবার খুব সুন্দরী একজন মহিলা দরজা খুলেছেন এবং তিনি তো দেখে অবাক, এবং এটাও সাথে সাথে উনি বুঝেছেন যে ভুল বাড়িতে ভুল ঠিকানায় পৌঁছেছেন। তারপরেও তিনি সেই সুন্দরী মহিলার সাথে অনেকক্ষণ বাক্যালাপ চালিয়ে তারপর ফিরে আসেন এবং মান্না দেকে বলেন আমি এবার গান পেয়ে গেছি। তো এই গানটি শুনতে শুনতেও আমার মনে হলো এরকমই কোনো একটা নিশ্চয়ই গল্প রয়েছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আবার আমরা প্রণয়ের কাছে চলে যাই, কি গান শুনছি? এবারের খুব পছন্দের একটা গান, একদম সমকালীন বাংলাধরী গান প্রথমেই বলেছিলাম। মনোময়দা আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। তো মনোময়দের সব থেকে যে হিট গান, যে গানগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তার মধ্যে একটা গান হচ্ছে মনের মানুষ। তো সেই গানটাই শোনাবো, আশা করি সকলে ভালো লাগবে। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, দূরে সারা মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে। ভালোবাসা সর্বনাশা নদীর পারে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। ও ভালোবাসা সর্বনাশা নদীর পারে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, হারায় রে সে জন। মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে। উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার, উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। এত জেনেও নদীর পারে বারিশ কেন হয়, উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়,
সবার মুখে একই আদর বন্ধু চেনা দায়। ও সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখে একই আদর বন্ধু চেনা দায়। শূন্য যখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে, শূন্য যখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে, ঘরে চোখের কোণ মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, চিনলি না রে ও মনের মানুষ, ও মনের মানুষ চিনলি না রে মন, চিনলি না রে ও মনের মানুষ, ও মনের মানুষ চিনলি না রে মন। অসাধারণ, क्या बात। খুব ভালো। আহা, হ্যাঁ, সবাই। আর এই যে এই কমপ্লিমেন্টগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। একবার একটা ইন্টারভিউতে রাঘব চট্টোপাধ্যায় বলছেন যে যখন আমি কোনো গান তুলি তখন কিভাবে তুলি। উনি বলছেন যে গানটা শোনাটা তো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আর.ডি. বর্মনের যখন গান শোনেন তখন আপনার কেমন লাগে। আমরা যখন গান শুনি তখন আমরা খুব প্লেজার ফিল করি, আমাদের খুব ভালো লাগে, খুব এনজয় করি। উনি বললেন একটা গানের পিছনে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো শুনতে হয় ভালো করে। যখন একটা গান শুনি বারবার করে সেই ইনস্ট্রুমেন্টগুলো শুনি। আর সেখানে উনি আসলে প্রথমেই একজন বড় গিটারিস্ট হতে চেয়েছিলেন, প্রতিষ্ঠিত গিটারিস্ট, এবং গিটারের প্রতি তার একটা ভীষণ ভালোবাসা প্রেম ছিল। তারপরে তিনি গান গাইতে আসলেন। তিনি বললেন যে কখন সেই গানের মধ্যে হঠাৎ করে একটা বাঁশি চলে এলো, কখন কিবোর্ডটা কিভাবে বেজে গেল, কেন বেজে গেল। সা গাতে যেভাবে সুরটা আসে সা পাতে সেভাবে আসে না, তেমনি সা ধাতে আসে না। প্রত্যেকটার আলাদা আলাদা রং আছে, সেই রংটা খুঁজে বার করতে হয়। তাই গান যখন শুনবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ইনস্ট্রুমেন্টটা, কারণ সেই ইনস্ট্রুমেন্টটাই সেই গানটাকে সাপোর্ট করে রাখে, সাজিয়ে রাখে, রাঙিয়ে রাখে। এবার যাই আবার অনুষ্কার কাছে। অনুষ্কা, কি শুনবো? এটাও আমার ভীষণ প্রিয় একটি গান, চয়নিকা, আচ্ছা। 3rd ভলিউম থেকে। এই ভলিউমটি শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীর কথা সুরে অনেক গান আছে, সেখান থেকে একটি গান লতাজির গাওয়া ওমর ময়না গো গেয়ে শোনা। বাহ, শুনি। ওমর ময়না গো, ওমর ময়না গো, তার কারণে তুমি একলা, তার বিহনে বিহনে দেবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ওমর ময়না গো, সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুন বুঝি জানি,
সবুজে সবুজে ভরা বনানি ঘুরাবে ফাগুন বুঝি জানো হায় রে বুঝি তা জানো নি ময়না গো ও মোর ময়না গো কার কারণে তুমি একলা আর বিহনে বিহনে দিবানি সেজে উতলা সেই তো আসবে না সেই তো ফিরবে না ও মোর ময়না গো ঝড় দু নয়ন ঝড় ঝড় ঝরায় কেন থাকো বিষাদে মন ভরায় ঝড় দু নয়ন ঝড় ঝড় ঝরায় কেন থাকো বিষাদে মন ভরায় যা কিছু হারায় গেল যাত্রা নীল আকাশে মেলো পাখনা যা কিছু হারায় গেল যাত্রা নীল আকাশে মেলো পাখনা দাউরে দাউরে মেলে পাখনা ময়না গো ও মোর ময়না গো কার কারণে তুমি একলা আর বিহনে বিহনে দিবানি সেজে উতলা সেই তো আসবে না সেই তো ফিরবে না ও মোর ময়না গো অসাধারণ। আসলে এই গানগুলো বসে বসে শোনাটা খুব টাফ, তাই না? মানে গানগুলো শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ নাচ করি। একদম একদম। নাচ না করে এবার সোজা চলে যাই সন্দীপনের কাছে। এবার আমরা কি শুনছি? এবার গাইবো আমার খুব পছন্দের একজন শিল্পী রূপঙ্কর দা, বন্ধু দেখা হবে। ঠিক আছে সন্দীপন, তাহলে আজকে দূরদর্শনের এই বৈঠকি আড্ডা থেকে সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছে যে বন্ধু দেখা হবে। আর দুই বন্ধুর সাথে তো আজকেই দেখা হয়ে গেল। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এনারা তিনজন যে আমার দুপাশে বসেছেন, এনারা একদম ছোটবেলা থেকেই দূরদর্শনে আসছেন এবং এখান থেকেই তাদের হাতে করে এবং এখান থেকেই তাদের বেড়ে ওঠা, তাই তো? একটা খুব সুন্দর জার্নি। এবং আজকে একটু বড় হয়েও এবং দুর্দান্ত তারা পরিবেশনা, তাদের দুর্দান্ত সঙ্গীত পরিবেশনা। আজকে এই মুহূর্তেও আমার সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে বসবার এবং তাদের গান সরাসরি শুনবার। এবার শুনি সন্দীপনের কাছে বন্ধু দেখা হবে। চলো। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। আকাশ মেঘ তুমি ডেকে এনো না, চেনা চেনা সুর মিলিয়ে যেও না। আকাশ মেঘ তুমি ডেকে এনো না, চেনা চেনা সুর মিলিয়ে যেও না। যন্ত্রণা আমায় ছেড়ে যেও না, মায়া চুপি চুপি তুমি আর হেসো না। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে,
বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। আসবে আধার রাতের আলো হয়ে, আসবে নতুন সময় বহে নিয়ে। আধার রাতের আলো হয়ে আসবে নতুন সময় বহে নিয়ে। কোন অজানা স্বপ্নকে ঘিরে পথিকে চলতে চলতে বারে বারে বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, 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 বন্ধু দেখা হবে। বাহ, দারুণ। তো বন্ধুর সাথে নিশ্চয়ই দেখা হবে, বন্ধুরা অপেক্ষা করে আছে। এইবার আবার প্রণয়ের কাছে আসি, কি শুনবো? এবারের গানটা এবার রাঘব চট্টোপাধ্যায়ের, বাহ, আরেকটু পরের দিকে সময়, কিন্তু এত হিট হিট গান ওই সময় রিলিজড হয়েছিল। এটার সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, তখন তার নাম ছিল চিরদীপ দাশগুপ্ত। হ্যাঁ, সেই সময় একটা বিখ্যাত অ্যালবাম তুমি নেই বলে শোনাবো, রাঘবদার খুব পপুলার গানগুলোর মধ্যে একটা গান। একেবারে। আর ওনাদের জুটিটাও অনেক হিট, অনেক হিট ওই সময়। হ্যাঁ, অনেক উপহার দিয়েছে, অনেক অনেক বেসিক অ্যালবাম ওই সময়। তখন পুজোর সময় গানগুলো রিলিজ হতো, এবং সত্যি আমরা তো অনেক ছোট, এই গানগুলো এখন শুনি আর কি। সে গানটা শোনাবো, শুনি। তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা। তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। কারা যেন কানে কানে বলে গেল তুমি আর আজ আসবে না। মেঘের কোলে সাগরের তীরে খুঁজো না, তাকে পাবে না। কারা যেন কানে কানে বলে গেল তুমি আর আজ আসবে না। মেঘের কোলে সাগরের তীরে খুঁজো না, তাকে পাবে না। অবুঝে মন তবু তোমায় খুঁজে বেড়ায় এলো মেলো চোখে। তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা।
ঝরে যায় ফুল ঝরে দু নয়ন ঝড় উঠেছে মনে ঝরে না নয়নে থেমে যায় ঝড় তুমি এলে জীবনে ঝরে যায় ফুল ঝরে দু নয়নে ঝড় উঠেছে মনে ঝরে না নয়ন থেমে যায় ঝড় তুমি এলে জীবনে ওঠে তারা আসে যে চাঁদ মনে রে আকাশে তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে নেই কোনো তারা তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে ঝরে গেছে পাতা তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে নেই কোনো তারা তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে ঝরে গেছে পাতা বাহ, এরকম একটা মানে একটা দুঃখ দুঃখ গান গাওয়ার পর এত সুন্দর একটা হাসি দিল প্রণয়, মানে আসলে কম্পোজিশনটাই এতটা সুন্দর, এক্স্যাক্টলি এত ভালো। আর তুমি ভীষণ ভালো গাইলে, একেবারে মন ভরে গেছে আমাদের। একটা হাসির কথা বলি, কারণ মনটা খুব দুঃখে ভরে গেছে। তো যখন রাঘব চট্টোপাধ্যায় ভীষণ গিটার বাজাচ্ছেন, ভীষণভাবে ভালোবাসেন, আর উনি ভীষণ ফোকাস ছিলেন যে কাজটাই করবেন তখন সেই কাজটাই করবেন। ওনার প্রথম স্বপ্ন, প্রথম লক্ষ্য কি ছিল জানেন? মানে প্রত্যেকের লক্ষ্য থাকে আমি এই স্টেজে যাব, এখানে গিয়ে গান গাইবো, এই পুরস্কার পাবো। ওনার ইচ্ছে ছিল সার্কাসে গিয়ে উনি রং বেরঙের গিটার নিয়ে সেখানে গিটার বাজাবেন আর বিনে পয়সায় সার্কাসটা দেখতে পারবেন। শিশু মনটা আসলে বাঁচিয়ে রাখাটা খুব প্রয়োজন। যতদিন শিশু মন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত খুশি থাকা যাবে, বাঁচা যাবে, ঠিক সন্দীপনের মতো। 80s 90s এর গান হচ্ছে, একটা অরিজিৎ সিং শুনবো না? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অরিজিৎ সিং এর ভীষণ ফ্যান। একদম, আমি এখানে সবাই আই থিংক, হ্যাঁ সবাই, মানে তোমার হেয়ার স্টাইল দেখে মনে হচ্ছে একটু বেশি তুমি। হ্যাঁ, আমি খুব সিম্পল বলি না। হ্যাঁ, অরিজিৎ সিং এর মধ্যে একটা বেশ সিম্পলিসিটি আছে। উনি বলে, প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি কখনো ফেলিয়ার এসছে? উনি বলছেন হ্যাঁ, অনেকবার এসছে। আর শুরুতেই আমার ভয়েসটা এরকম ছিল না, যে ভয়েস ছিল, যে অ্যাপিয়ারেন্স ছিল, যে অ্যাটিটিউড ছিল, সেটা কেউ পছন্দ করতো না, সেটা একেবারেই অ্যাকসেপ্টেড ছিল না। আমি অনেক চর্চা করে নিজেকে ভেঙেছি, গড়েছি, স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, তারপর আপনারা এইটা আমাকে দেখতে পাচ্ছেন। আর আমি সাকসেস নিয়ে কখনো হই হুল্লোড় করি না, তাই ফেইলিয়ারও আমাকে কখনো ছুঁতেই পারে না। তো চলো, আর মন খারাপ বিষণ্ণতার গান না, একটা মিষ্টি প্রেমের গান শোনা গেল। মিষ্টি প্রেমের গান শুনি, চলো। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। বলছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছে দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়ব ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়।
কলের পারে জলের ধারা, ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া ছড়ি, সে ভাবনার আর চোখ খুলে না। ও হো হো মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঠেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সায় চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নেরা মুখ খোলে না। ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছে দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। হে 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 মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। সন্দীপনের এত সুন্দর গায়কির রেশ ধরেই বলি, মান্না দে বলেছিলেন যে একটা সময় মনে হতো যে এই দেশটা ভালো না, চারপাশের লোকজন ভালো না, কিচ্ছু ভালো না, কিন্তু একটা সময় পর মনে হচ্ছে যে আবার আমি ফিরে আসতে চাই এই বাংলাতেই, আবার আমার এই দর্শকই চাই, আবার আমার এই সমস্ত বন্ধুই চাই। তেমনই আমি আপনাদেরকে বলতে চাই, আবার আমরা চাই আপনাদের জন্য, আপনাদের অনুরোধে আমরা সাজিয়ে তুলতে চাই এত সুন্দর গুণী শিল্পীদের নিয়ে এরকমই একটা বৈঠকি আড্ডা, আর সেগুলো সাজানো থাকবে আপনাদেরই পছন্দের সোনাঝরা গান দিয়ে। আজকে এখানেই শেষ করছি, তার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার শেষ করব মিষ্টি অনুষ্কার মিষ্টি গান দিয়ে। আমরা কি গান শুনছি? এই গানটি যে ট্রায়োর, সেই ট্রায়োটা আমরা বাঙালিরা খুব ভালোবাসি, সেই ট্রায়োর গান শুনতে। গান যিনি কম্পোজ করেছেন আমার আইডল আর.ডি. বর্মন স্যার, আর গেয়েছেন আশাজি, আর লিখেছেন শ্রদ্ধেয় শ্রী গৌরী প্রসন্ন মজুমদার। বাহ, আজকে তাহলে এই গান দিয়েই আমরা আমাদের আজকের মতো যাত্রা শেষ করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে থাকবেন। যেতে দাও আমায়, ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না, কিছু বলবে কি না, না না, পিছু ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না। তুমি ভরে নিও বাঁশি, ও গো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, ও গো সুর
যেতে দাও আমায় ডেকো না কবে কি আমি বলেছি মনে রেখো না যেতে দাও